الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم من سلم علي عند قبري فصمت ومن سلم علي غائبا بلغني الملائكة وقال النبي أيضا في لسانه أن لله ملائكة صاهين في الأرض يبلغني أمتي علي السلام. এখন জলসার সব কোয়ালিটি ক্যাপাসিটি পাল্টে গেছে জি। ঘন্টার পর ঘন্টা বক্তৃতা হয়, একবার কিন্তু দরুদ হয় না, বোঝা যাবে না এটা জামাতি ইসলামের জলসা না ফুরফুরা সিলসিলার জলসা কি। আবার বর্তমানে একটা মোটামুটি বক্তা নাম বললে কি বোধ হবে, তো ইনি বললেন কি, হ্যাঁ ইনি কি বললেন, যারা নবী দিবস দেয় এরা হলো বেনামাজি। যারা নবী দিবস দেয় এরা হলো বেনামাজি। দলিল কি দিচ্ছে, কে হলো ভাই, কি কথা বলছেন, ও ভাই কি বলছেন জি, পাগলা বলে চুপ করতে হবে, জলসা ডিস্টার্ব হবে, হাদিসের কথা বলছি। তাহলে উনি দলিল দিলেন কি, যারা নবী দিবস করে বেনামাজি, বলছে নামাজে একটা দরুদ পড়তে হয়, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। তো নবী দিবস যারা করে এই দরুদটা পড়ে না, তারা পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা, কি বিকৃতি করেছি, তাই এরা সব বেনামাজি। তাহলে এখানে যারা বসে আছেন সব বেনামাজি কি, তাহলে এভাবে বললো, তাহলে ঘৃণা। আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি, বা আমাদের ফুরফুরা সিলসিলার অনেক আলেম বলেন এটা আকায়েদের খেলাফ আছে যে, তারা শ্রোতাদের কি বলে, আল্লাহ নামাজ পড়ে শ্রোতারা বলে না, আল্লাহ রোজা করে বলে না, আল্লাহ দরুদ পড়ে নবীর উপরে। তাহলে আল্লাহর সামনে নামাজ রোজার কয়েদ লাগানো হবে কেন, আল্লাহর জন্য নামাজ রোজা শর্ত করা হবে কেন? এবার আল্লাহ পাক দরুদ পড়েন, আল্লাহ কোন দরুদ পড়েন জি, আমি আপনি নামাজের ভিতরে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, নামাজের বাইরে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তাহলে নামাজের ভিতরে দরুদ পড়ি আল্লাহুম্মা, নামাজের বাইরে পড়ি আল্লাহুম্মা। আল্লাহুম্মা মানে হে আল্লাহ। দরুদ কাকে বলে, যে দোয়ার প্রথম থাকবে আল্লাহুম্মা, তারপরে সাল্লে শব্দ থাকবে সেটা হচ্ছে দরুদ। আর যে দোয়ার মধ্যে প্রথম থাকবে আল্লাহুম্মা, তারপরে সাল্লে শব্দ থাকবে না, সেটা হচ্ছে দোয়া। তাহলে নামাজের বাইরে বিলাদে যে দরুদ পড়ি এই দরুদ আল্লাহুম্মা, হে আল্লাহ। এখন আল্লাহ যদি নবীর প্রতি দরুদ পড়েন, আল্লাহ দরুদের ভাষা কি, কি শব্দ দিয়ে আল্লাহ দরুদ পড়েন? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় নিশ্চয় আল্লাহ এবং ফেরেশতারা নবীর প্রতি দরুদ পড়েন। তাহলে আল্লাহ দরুদের ভাষা কি, আল্লাহ কি আল্লাহুম্মা পড়েন? তাহলে আরেকজন আল্লাহ কে হবে জি, নাউযুবিল্লাহ। তাহলে আমরা পড়ি আল্লাহুম্মা মানে হে আল্লাহ। অন্য জায়গায় কোরআন থেকে এসেছে হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতিহি লিইখরিজাকুম মিনান নূর ইলা যুলমা। আল্লাহ এবং ফেরেশতারা বান্দার প্রতি দরুদ পড়ে, আল্লাহ পাক বান্দাদের অন্ধকারের দিক থেকে নূরের দিকে, দ্বীন ইসলামের দিকে আহ্বান করেন, বলুন সুবহানাল্লাহ। তার আল্লাহ দরুদ পড়ার অর্থ হলো আল্লাহ পাক বান্দার প্রতি, নবীর প্রতি রহমত বর্ষণ করেন, বলুন সুবহানাল্লাহ। যে বক্তা দলিল দেবে আল্লাহ দরুদ পড়ে তোমরা পড়ো, আপনাদের অনুরোধ থাকবে একটু জিজ্ঞেস করবেন, হুজুর আল্লাহ যে দরুদ পড়ে সেই দরুদটা কি বলে? ওদের শ্রোতাদের পড়তে বলবে, নিজেরা পড়বে না। তাহলে কি দরুদ শরীফ পালন করা হলো যে 21, 22, 23 সব ফুরফুরা যাবে, ইসালে সবে কেউ বায়াত হবে না। বায়াত হলে ফজর এবং ইশায় 100 বার করে নবীর প্রতি দরুদ পড়তে হয়। স্কুলের ছাত্র কেউ ক্লাস করি না, অথচ সব ফুরফুরা সিলসিলা, হ্যাঁ ফুরফুরা সিলসিলা। কথা একটু বড় করে বলে ফেললাম জি, জোয়ানদের কথা বাদ দেন, যারা মুরব্বী আছেন একটু বায়াত হন, একটু সবক চালান, রসুলকে একটু দেখুন, সত্যিকারের রসুলকে দেখা যায় কিনা। সেই আমল দরুদের ভিতরে আছে, সেই আমল দরুদের ভিতরে আছে। তো আমি বক্তা শুধু বলবো আল্লাহ দরুদ পড়ে তোমরা পড়ো, আমি কিন্তু কারোর হাতে বায়াত না, আমি কিন্তু সবক চালাই না, আমি দরুদ পড়ি না। শুধু মিলাদে মুক্তাদিদের শ্রোতাদের জব্দ করার জন্য দরুদ শরীফ পড়ো। কি এই কথা কি আবার দরুদ বিরোধী বলবেন? তাহলে আল্লাহ দরুদ পড়ে,
সেটা হচ্ছে রহমত। তাহলে নামাজের ভিতরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ এ দরুদ, নামাজের বাইরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ নবী দিবসে যে পড়া হয় এটা দরুদ। তাহলে এরপরে কি আমরা বেনামাজি? এরপরে কি বেনামাজি? তাহলে ওই বক্তা বাড়িতে ইউটিউব করে বাজারে ছেড়ে দিচ্ছে, জামাতিদের কাছে উনি বড় আলেম, কিন্তু তুমি যে একজন শরিয়াতের বিরুদ্ধে চারণ করে ফতোয়া দিচ্ছ যে। আর এই ইউটিউব বাবুরা কেটে 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 কোনটা করলে সাবস্ক্রাইব বেশি হবে সেটা চালাবে, সেটা দেবে। তো আল্লাহ নবী তিনি বললেন, মান সাল্লাম আলাইয়া ইনদা কবরি ফাসামিতু ওয়া মান সাল্লাম আলাইয়া গায়বান বাল্লাগনি মালাইকা। ভাই এদিক ওদিক চাচ্ছে, রেকর্ডিং হচ্ছে না তো? না না না, যদি চুরি করে ছাড়েন জবাব কিন্তু আল্লাহর কাছে দিতে হবে। হয়তো লাইট জ্বলছে, ফিট করছেন সব, ছবি না হয় না হোক। অনুরোধ করবো, কেউ আমার ওয়াজ আপনারা নেটে ছাড়বে না। কলিমুল্লাহ হুজুর আমার নিষেধ করেছে, বারণ করেছে। আমি হুজুরের মানি, আমি হুজুরের সাথে আসামে জলসায় গিয়েছি, এরকম পাশাপাশি এক সিটে বসেছি। হুজুরের সাথে একটা মৌলানা ছিল, তার নাম আতাউর রহমান, তাকে কিন্তু পাশে বসাইনি। তো হুজুরের আমি এই ওসিয়তটা মানি। অন্য কি কি মানলে জানি না। আবার বলবেন হুজুর ফুরফুরা অনেক আওলাদরা তো ইউটিউব করতে পারে, যার জব সে দেবে। আমি ফুরফুরের একজন ছোট গোলাগার হিসাবে আমি এটাই মানি, সেজন্য আমি ইউটিউব করতে দিই না। আর অনেকে রেগে দেয়, জি অনেকে অনেক কথা বলে, উনি বড় মুক্তি হয়ে গেছে, তোলা যাবে না, এইসব কথা বলে। জি যাই হোক, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। জি যেগুলো আছে চুরি করে মেদিনীপুর থেকে, সেই দূর থেকে ক্যামেরা করে নিয়ে সেইগুলো করে নেটে সেট করে দিচ্ছে। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না লিল্লাহি ওয়া মালাইকাতুন সায়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনা আলাইয়া উম্মাতিস সালাম। জমিনে যখন মিলাদ হয়, জলসা হয়, হাজার হাজার ফেরেশতা থাকে, সেই ফেরেশতাগুলো ওই মজলিসে দরুদ সালাম গ্রহণ করে আমি রাসূল আমার রওজা পৌঁছে দেয়, আমি গ্রহণ করে থাকি। বলুন সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন, আমরা নামাজি হই বেনামাজি হই, এই নবী দিবসের দরুদ রাসূলুল্লাহর দরবারে যাওয়া সম্ভব না বা সম্ভব? দু একজন মাথা নাড়লে হবে না, যে এটা অসম্মতি বোঝায়। ভালো করে বলতে হবে, সম্ভব না অসম্ভব? সম্ভব। বেশাক কেন? আমি হাদিস দিয়ে আপনাদের বোঝাবুঝি। আজ তো 20 বছর আগে আমাদের ভারতবর্ষে একটা ফোন ছিল, বিএসএনএল ফোন, মাটির তলা থেকে চালিয়ে যেত সেই ফোনগুলো। আরেকটা ফোন চালু হলো টাটা ফোন। এটা শুধু ভারতবর্ষের মধ্যে সীমাবদ্ধ, সৌদি, মিশর, জর্ডান এইসব জায়গার টাওয়ার সিস্টেম ছিল না। যে আর এখন এই টাওয়ার পাল্টে, স্যাটেলাইট পাল্টে, যদি কোনো এই জায়গা চিঙ্গাখালীর হাজী সাহেব হজ করতে যায়, কাল সকালে ফোন করলে সৌদি থেকে বলবে হ্যালো। তাহলে কলা কৌশলে মেশিনের জন্য যদি এখান থেকে সাউন্ড মক্কা মদিনায় পৌঁছে যায়, আর রাসূলুল্লাহর জন্য ফেরেশতারা পৌঁছে দেবে, এটা অসম্ভব। তাই রাসূল বললেন, ইল্লা লিল্লাহি মালাইকাতুন সায়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনা আলাইয়া উম্মাতিস সালাম। জমিনের বুকে কোটি কোটি ফেরেশতা বিচরণ করে, ওই মজলিসে দরুদ সালামগুলো উম্মতের পক্ষ থেকে আমার দরবারে পৌঁছে দেয়, আমি নবী গ্রহণ করে থাকি। সুবহানাল্লাহ। এখন আবেগে সুবহানাল্লাহ বললে হবে না, জি কথার উত্তর দিতে হবে। এই গ্রহণ করা বা নেওয়ার ক্ষমতা জীবিত না মৃত লোকের? হ্যাঁ, এই গ্রহণ করার ক্ষমতা, নেওয়ার ক্ষমতা জীবিত না মৃত? জীবিত। যুক্তিতে বলছে জীবিত। তাহলে রাসূলুল্লাহ 1400 বছর আগে ইন্তেকাল করেছেন, সেই নবীজি গ্রহণ করবেন কি করে? বাংলাদেশের তাবর বক্তা নেট খোলেন, নবীর অস্তিত্ব নেই, শেষ হয়ে গেছে, সব বেকার হয়ে গেছে, কিচ্ছু নেই। হ্যাঁ, তাহলে নবীজির থেকে কি এরা বড় মাস্টার? কি? আমার পাশে হাজী সাহেব বসে আছেন, আরো অনেক হাজী সাহেব আছেন মজলিসে, অনেক উমরা করে এসেছেন। রাসূলুল্লাহ রওজা থেকে যখন যাচ্ছেন, হাজী সাহেবরা চোখের পানি ফেলছে, যারা ধীরে নম্রতা, সেই লোকগুলো আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ পড়তে যাচ্ছে। আর মিশর, জর্ডান, ইরাক এই সমস্ত হাজী সাহেবদের যাদের মুখে দাড়ি নেই, চিনতে পারবেন না, এরা টুরে বেড়াতে এসেছিল। রাসূলুল্লাহ রওজা থেকে যাচ্ছে, বাম হাতে ক্যামেরা করতে করতে চলে যাচ্ছে, না পড়ছে দরুদ, না পড়ছে সালাম, না কোনো শব্দ বলছে। তো রাসূল বলছেন, আমি
আমার রোজায় যদি সালাম দেয় কবর থেকে শুনতে পাই, দূর থেকে সালাম পাঠালে ফেরেশতারা পৌঁছে দেয়। তাহলে নবীজি ইন্তেকালের পরেও কবরে তিনি জীবিত আছেন। কি দেওবন্দীদের একটা বই আছে আপকি মাসালুন কি হাল, এই কিতাবের মধ্যে 45টা হাদিস শুধু রাসূলুল্লাহ ইন্তেকালের পরে কবরে জীবিত দলিল দিয়েছেন। জি, বইটার নাম বলছি আপকি মাসালুন কি হাল। ইন্তেকালের পরে রাসূল আলেমে বারজাকে তিনি জীবিত, কিন্তু ওই এখনকার যারা ছোটখাটো জামাতি পড়াশোনা করে এসেছে সব শেষ হয়ে গেছে। হ্যাঁ, নবী আবার জীবিত হয় নাকি? জি, তাহলে গাধা, গরু, হাঁস, মুরগি, ছাগল মরে গেল আর মানুষ মরে গেল, এই মৃত্যু মৃত্যু। কিন্তু মুমিন যদি মরে, শহীদ যদি মরে, ওলি যদি মরে, গায়স মরে, এ মৃত্যু আর গাধা গরুর মৃত্যু সব আল্লাহ। জি, তাহলে মাখলুকাতের যিনি শ্রেষ্ঠ সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে তিনি কবরে জীবিত। ওই গাধা গরু ও নবীদের সঙ্গে তুলনা করা চরম পরম মূর্খমি ছাড়া আর কিছু না। সে যত বড় আলেম হোক আর মুহাদ্দিস হোক আর সাইকেল হাদিস হোক, অসুবিধা কিছু নাই। এখন তো সব ঘন্টা বাবু মাথায় দিয়ে আর নেটে ছেড়ে দিচ্ছে, বলছে সাইকুল হাদিস। হ্যাঁ, সাইকুল হাদিস শায়েখ হয়ে গেল। জি, আমরা আলিয়া মাদ্রাসা পড়েছি, ফুরফুরায় পড়েছি, টাইটেল পাস করলে আমাদের বলে মুমতাজুল মুহাদ্দিসিন, হাদিস নির্বাচনকারী, হাদিস চয়নকারী, আর ওনারা সব সাইকেল হাদিস হয়ে গেছে। যত ফিতনা এইভাবে ছাড়ানো হচ্ছে। আমি পরে তথ্য দেব। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن ربي وعدني أن يسمعني سلام أمتي أنا في المدينة وأمتي في المشرق والمغرب। আল্লাহ নবী বলেন, জীবিত অবস্থায় আমার আল্লাহর সঙ্গে আমার একটা চুক্তি হয়ে গেছে। আমি নবী ইন্তেকালের পরে মদিনায় থাকবো, ইন্তেকালের পরে মদিনায় থাকবো। পূর্ব দিক থেকে, পশ্চিম দিক থেকে, উত্তর দিক থেকে, দক্ষিণ দিক থেকে, সারা পৃথিবীর দিক থেকে আমার যারা উম্মত হবে, ভালোবাসার প্রিয় হবে, তারা দরুদ পাঠ করবে, ফেরেশতারা আমার রওজায় পৌঁছে দেবে, আমি রাসূল সেগুলো গ্রহণ করে নেব। তাহলে রাসূল নিজের ইচ্ছায় না আল্লাহর সঙ্গে চুক্তি হয়ে গেছে। আল্লাহ নবী বলছেন। জি, এই হাদিসগুলো কে লিখেছেন, সংকলন করেছেন? কি দেওবন্দীদের একজন বড় আলেম মাওলানা সুলাইমান মানসুরপুরি, তিনি একটা বই লিখেছেন। বইটার নাম হলো মারিফুল হাদিস। বাংলায় 20 খণ্ড আর আরবি উর্দু মিলিয়ে 12 খণ্ড। এই বইয়ের মধ্যে রাসূল যে হায়াতুন নবী উম্মতের সালাম শুনতে পান তার পক্ষে দেওবন্দি আলেম এইগুলো দলিল দিয়েছে। তাহলে আমি দেখলাম যারা আমাদের বিরোধী করে তাদের হুজুর যদি এটাই লেখে, তাহলে এগুলো আমার বলে আমার মতপথের মানুষ, সিলসিলার মানুষ, তাদেরকে জানাতে হবে না। রাসূল বলেন আমার সঙ্গে চুক্তি হয়ে গেছে। 4 নম্বর হাদিস কি আছে? وعن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم حياتي خير لكم تحدثون يحدثونكم ومماتي خير لكم تردون أعمالكم علي وما وجدتم فيه خيرا حمدت الله وما وجدتم فيه شرا أستغفرت لكم। আল্লাহ নবী বলে, হে সাহাবীরা, আমি তোমাদের জন্য জীবিত অবস্থায় যেমন ভালো, আমি ঠিক তদ্রূপ মৃত্যুর পরে তোমাদের জন্য ভালো। জীবিত অবস্থায় তোমরা আমার সঙ্গে কথা বলো, আমি তোমাদের সঙ্গে কথা বলি। আল্লাহ পাক কোরআনের আয়াত পাঠান, আমি তেলাওয়াত করে সবাই শরীয়তের নির্দেশ জিবরাইল আমাকে জানিয়ে দেয়, আমি আপনাদের কাছে জানিয়ে দিই। সুতরাং জীবিত অবস্থায় আমি নবী আপনাদের জন্য ভালো। সাহাবীদের কাছে ভালো মানে শরীয়তের দিক থেকে আমাদের কাছে ভালো রাসূল নাকি ভুল বলছি? জি, সেই নবী বললেন, মামাতি খায়রুল লাকুম, মৃত্যুর পরেও আমি তোমাদের জন্য ভালো। মরার পরে ভালো হয় তার অন্য মানুষের সঙ্গে তুলনা করা যাবে না। রাসূল রাসূল তো সাহাবারা বলেন, ফানা যাই ইয়া রাসূলুল্লাহ, মৃত্যুর পরে আপনি আমাদের জন্য ভালো কি করে? আল্লাহ নবী বলেন, তুরদুনা আমালুকুম আলাইয়া ফামা ওয়াজাদতু ফীহি খায়রান হামাদতুল্লাহ ওয়া মা ওয়াজাদতুম ফীহি শাররান আস্তাগফারতু লাকুম। আমি কবরে রওজাতে শুয়ে থাকব, আমার উম্মতদের জন্য যে আমল তারা করবে আল্লাহ পাক ফেরেশতা দিয়ে আমার কাছে পাঠিয়ে দেবে। আমি রাসূল ওই আমলগুলো নির্বাচন করব, কোনটি ভালো কোনটি খারাপ। উম্মতের যে আমল আমি পাবো তার মধ্যে যদি ভালো হয় আমি আল্লাহ প্রশংসা করব, আলহামদুলিল্লাহ বলে হামাদতুল্লাহ, আল্লাহ প্রশংসা করব বলুন সুবহানাল্লাহ।
কে বললেন? নবীজি। এবার আমি জানতে চাইবো, আমরা আলহামদুলিল্লাহ কখন বলি? আলহামদুলিল্লাহ কখন বলি জি? পরের বাড়ি গেলে মিষ্টি খাওয়া সুন্নাত, নিজের বাড়ি কিনে খাওয়ানো সুন্নাত না জি। এটা তো বক্তাদের কাজ থেকে। হ্যাঁ, তাহলে পানি পান করলে আলহামদুলিল্লাহ বলতে হবে, হ্যাঁচি উঠলে আলহামদুলিল্লাহ বলতে হবে, নামাজে দাঁড়ালে কেরাত পড়বেন আলহামদুলিল্লাহ। তাহলে আলহামদুলিল্লাহ কে বলেছিলেন শব্দ প্রথম? আদম নবীর কাঠামো তৈরি করে 40 বছর রাখার পরে খটখটে হয়ে গেল, যখন তার ভিতরে আত্মা দেওয়া হলো, শরীরটা নাড়া খেয়ে বলেছিল আলহামদুলিল্লাহ। এই জন্য হাদিস পাকে এসেছে, যখন তোমাদের হ্যাঁচি হবে তোমরা বলবে আলহামদুলিল্লাহ। নামাজে আমাদের বলতে হয় আলহামদুলিল্লাহ। আর আমরা যারা মাওলানা, মাইকে মুখ দিয়ে কি বলি? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু বলি না জি। এই দোয়াটা কে প্রথম বলেছিলেন? তিনি হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তারপরে কে বললেন? আমাদের নবী। সেই জন্য বক্তারা এটাই বলে, কিন্তু এখন এই শব্দে মুনাফিক ঢুকে গেছে। ভালো ক্যাসেট শুনবেন, ভালো বক্তার ক্যাসেট যারা আলে হাদিস বলে দাবি করে, এখন আমার দেশে ফুরফুরা সিলসিলার কিছু স্টাইল বক্তা বার হয়ে গেছে। স্টাইল মানে কি? তাহলে আলহামদুলিল্লাহর মানে হলো সব প্রশংসা আল্লাহ, নামাজে দাঁড়িয়ে আল্লাহ প্রশংসা। তো বক্তারে কি বলে? আন্নাল হামদালিল্লাহ। এখন এটাই বক্তৃতার পন্থা এসে গেছে, আন্নাল হামদালিল্লাহ। আর আলহামদুলিল্লাহ মানে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি রাব্বুল আলামিন। বক্তারা বলছে আন্নাল হামদালিল্লাহ। আন্নাল হামদা মানে নিশ্চয়ই প্রশংসা আল্লাহর জন্য। কত প্রশংসা? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমি সুলাইমান আপনার কত প্রশংসা করলে আপনি খুশি হবেন বলেন, সারাদিনে কত প্রশংসা করতে হয়? আল্লাহ পাক বলেন, সুলাইমান সকালবেলা স্বচ্ছতার সঙ্গে তুমি যদি একবার আলহামদুলিল্লাহ বলো, আমি সন্ধ্যা পর্যন্ত তোমার জন্য নেকি লিখতে থাকবো। বলে সুবহানাল্লাহ। তাহলে বারবার আলহামদুলিল্লাহ বলতে হবে না, একবার যদি স্বচ্ছ হৃদয়ে বলো। সেই আলহামদুলিল্লাহ এখন বক্তারা পাল্টে দিয়ে বলছে আন্নাল হামদালিল্লাহ। কি ক্যাসে শুনলে পাবেন জি। যাই হোক, আমি সতর্কের জন্য বলছি, কারো ভুল ধরার জন্য না। তাহলে আমরা যে নামাজে দাঁড়িয়ে পড়ি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ভাত খাওয়ার পরে বলি আলহামদুলিল্লাহ হিল্লাজি আতামানা সাখানা দোয়া পড়ি, পানি খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলি, আমরা জীবিত না মৃত? আমরা জীবিত না মৃত? আমার কথা ঠিক বুঝতে পারছেন না হয়তো। জীবিত তো, সেই জন্য আলহামদুলিল্লাহ বলি। তাহলে রাসূল যে কবরে উম্মতের আমল দেখে ভালো দেখে আলহামদুলিল্লাহ বলেন, এবার বলেন রাসূল অক্ষত না রাসূল শেষ? কি অক্ষত? সেই জন্য আলহামদুলিল্লাহ বলেন। তাহলে রাসূল জীবিত। 2 নম্বর, আমরা আস্তাগফিরুল্লাহ পড়ি কখন? নামাজে সালাম ফিরিয়ে জামাতি ভাইরা পড়ে আস্তাগফিরুল্লাহ। রাসূল সালাম ফিরিয়ে পড়তেন 3 বার আস্তাগফিরুল্লাহ। আমরা পড়ি মাথা হাত দিয়ে ইয়া কাদিও ইয়া কাদিও, হে আল্লাহ শক্তিশালী, আমাকে শক্তি দান করুন, আমি আপনার বেশি ইবাদত করব। বসিরাত হুজুর কিতাবে লিখেছে, কেউ মাথা হাত দিয়ে ইয়া কাদিও কাদিয়ে পড়তে পারে। আলে হাদিসরা বলে এরা নামাজ পড়ে সব মাথা পাগল হয়ে গেছে, এদের মাথা হাত দিয়ে চেপে রাখে। কি কত নিন্দাবন্ধ দেখেন জি। নির্বোধ হলে তবে তো এই কথা জি। একটা মুমিনের তুমি ঘৃণা করার কি? তুমি করো না, আলাদা কথা জি। কেউ যদি করে তুমি ঘৃণা করবে কেন? তাহলে ইয়া কাদিও, তাহলে আমরা নামাজে সালাম ফিরিয়ে আস্তাগফিরুল্লাহ পড়ি। আর কখন পড়ি? যখন কবর জিয়ারত হয় 3 বার পড়ি। মিলাদে যখন দেওয়া হয় পড়ি। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতুবু ফি কুল্লি ইয়াউমিন সালাসা মাররাতিন। আল্লাহ নবী প্রত্যেক দিন তিনি রাতে শোয়ার সময় 100 বার করে আস্তাগফিরুল্লাহ পড়তেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে কি নবীজির গুনাহ ছিল? আমাদের তালিমের জন্য জি। আজকে যে আমরা বিভিন্ন তসবিদানা দেখছি, পাথরের কাঠের, হাজি সাহেবরা আনে সব নাকি? পাড়ার লোক 2-1 যদি তসবিদানা না পায়, আল্লাহর কসম ওর হজ হয়নি। বলছে কেন ভাই? বলছে আমার তসবিদানা দেয়নি। কি কেউ বলছে জমজমের পানি দেয়নি, ওর হজ হয়নি। তা ওগুলো কি বিনা পয়সা পাওয়া যায়?
কিন্তু মোতাবারক জায়গার বস্তু পাওয়ার সকলেই আশাদার। ভালো জায়গা থেকে আসছে, রাসূলুল্লাহর দেশে আমরা যেতে পারিনি, যদি আমরা একটু পাই এই আশার হাত করে বলে। জি, তো এই তাসবিদানা প্রথম আসলো কথা থেকে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর হাদিস শুনি বর্ণনাকারী তাফসীরে জালালাইনে আছে, আল্লাহ নবী রাতের বেলা 100 বার করে তওবা পড়তেন। তো আবু হুরায়রা দেখলেন আমি যদি ভুলে যাই, চাদর ছিঁড়ে গলিয়ে দড়ি করে আর গলায় 3 ভাঁজ করে 100টা গেড়ে দিয়ে পড়তে পড়তে আসছে। ঠিক হাত ভেঙে গেলে ডাক্তারবাবুরা ব্যান্ডেজ করে গলায় জড়িয়ে দেয়। আবু হুরায়রার গলায় জড়ানো, অথচ হাত এইভাবে। হযরত ওমর ফারুক দেখে হেসে বলছে, মা হাজা শাইয়া ইয়া আবু হুরায়রা, হে আবু হুরায়রা ব্যাপারটা কি? হযরত আবু হুরায়রা বললেন, এটাই হলো আমার তাসবিহ পড়ার একটা পদ্ধতি। আল্লাহ নবী প্রত্যেক দিন 100 বার তওবা পড়েন, আমি সেই আমল করার জন্য এই চাদর ছিঁড়ে 100টা গেড়ে দিয়ে খুব লম্বা হয়ে গেছে বলে গলায় জড়িয়ে আমি পড়তে পড়তে যাচ্ছি। এই বড় চাদর জড়িয়ে 100টা গেড়ে দিয়ে পরবর্তীকালে আধুনিক পদ্ধতিতে এসেছে তাসবিহ দানা, যেটা আমাদের মসজিদে থাকে, পকেটে থাকে। তাহলে নবী পড়তেন 100 বার তওবা। সেই নবী বলছেন, ফামা ওয়াজাতুম ফিহি শাররান আস্তাগফিরতু লাকুম, আমার উম্মতের আমলগুলো যদি আমার কাছে পৌঁছে দেওয়া হয় রওজাতে কবরে, আমি রাসূল যেগুলো খারাপ দেখব উম্মতের মুক্তির জন্য আমি আস্তাগফিরুল্লাহ পড়তে থাকবো, বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা তওবা করি আমরা হলাম জীবিত। রাসূল যদি কবরে তওবা করেন উম্মতের মুক্তির জন্য, এই রাসূলকে কি আপনি মৃত বলবেন? তাহলে বলবেন হুজুর বকবক করছে, এসব মানা যায় এখনকার সময়? এবার আমি আসল দুটো দলিল দেবো। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি তো বোকা মানুষ, সমাজে বহু চালাক লোক আছে। যে ফুরফুরা বলি সাহেব, তোমাদের রাসূল যদি কবরে জীবিত থাকে, যে লোকটা ডাঙায় জীবিত আছে তার খেতে হয়, পান করতে হয়, পেশাব করতে হয়, পায়খানা করতে হয়। তোমাদের নবী যদি কবরে জ্যান্ত থাকে, খায় কোথায়, পেশাব করে কোথায়, পায়খানা করে কোথায়? বলো। এখন চুপ করে যদি থাকেন, আর ওই পক্ষে বলবে দেখো এ ঠিক বলেছে, আমাদের হুজুরা কিচ্ছু জানে না। হ্যাঁ, নবীকে জীবিত বলছে, অথচ নবী খায় কোথায়, পায়খানা করে কোথায় বলতে পারে না, এসব কিচ্ছু জানে না, ওদের কথাটা ঠিক। তাহলে নবীর জন্য দলিল খোঁজা হলে ফাঁসে কি? আমি কোরআন শরীফের আয়াত বলছি, আল্লাহু তাআলা ফি কিতাবিন মুবিন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআদ ওয়া ইউনাজ্জিলুল গায়যা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদ ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলীমুন খাবীর। সূরা লোকমানের শেষে এই 5টি আয়াত আছে। আল্লাহ পাক জানিয়ে দিলেন 5টা বিষয় আমি আল্লাহ জানি, পৃথিবীর কোনো মানুষ জানেন না। সুবহানাল্লাহ। 1 নম্বর কি? কিয়ামত কবে হবে আল্লাহ জানে, কিন্তু বাজারে বহু ক্যাসেট বার হয়ে গেছে। জি, গত বছর এ মাসে রমজান মাস, গত বছর রমজান মাস কি দিনে শুরু হয়েছিল, কোন দিনে? কি বলে হুজুর 1 বছরের কথা, এই সামনের বছর রোজা করি না, আগের বছর বলা যায়। তাহলে গত বছরের রোজার দিন ছিল শুক্রবার, 7 তারিখ শুক্রবার, 15 তারিখ শুক্র, 22 তারিখ শুক্র, 29 তারিখ শুক্রবার। ঈদ হয়েছিল শনিবার। বাংলাদেশের 4টে বক্তা মিটে ছাড়লো যে রোজার মাস শুক্রবার শুরু, শুক্রবার শেষ, 15 তারিখ শুক্রবার হলে একটা গুম করে আওয়াজ হবে, 70,000 লোক মরে যাবে। বেঁচে থাকলে কানের ভিতরে তুলে দাও, ঘরের ভিতরে দরজা লাগিয়ে দিয়ে লেপ কেটা কম্বল মুড়ি দিয়ে বসে থাকো। এখনো শ্বাস করলে নেটে পাবেন কি? তাহলে রমজান মাসে ইমাম সাহেব কাঁদসাল্লাম, মসজিদে মুসাল্লি বাড়িয়ে দাও। যারা ইফতার দিচ্ছে তারা ইমাম সাহেব তাদের জন্য দোয়া করছে, আল্লাহ রিজিকে বরকত দাও। সন্ধ্যার সময় সব কাঁদছি, ইয়া ওয়াসাল ফাদলিয়ে ফেরেলি করে রাখার তারাবি পরে ফেরো কাঁদছি কবরবাসীর জন্য। এই রমজান মাসে খোদা গজব দিয়ে উম্মতে মুহাম্মাদিকে মেরে দেবেন, এরকম কোন হাদিস রাসূলুল্লাহ বলে গেছেন? তাহলে এরা হলো আমল চোর, ধোঁকাবাজ। কিয়ামত কবে হবে আল্লাহ জানেন। তবে এই হাদিস কখন ঘটবে? যখন ঈসা নবী পৃথিবীতে আসবেন, ইমাম মাহদী আসবে,
তাম পৃথিবীর খ্রিস্টান, ইহুদি, অন্যান্য জাতিরা এক হয়ে যাবে, আর তাম পৃথিবীর মুসলমান একদিকে হবে। যে কিয়ামতের আগে কাবা শরীফের নিচে কোটি কোটি মণ সোনার খনি আছে, ওই সোনা তুলতে গিয়ে মুসলমানদের সঙ্গে বিধর্মীদের লড়াই হবে। মুসলমানরা এত জান প্রাণ দিয়ে লড়াই করবেন, কাবার গায়ে হাত দিতে দেবে না, সোনা তুলতে দেবে না। শত্রুরা মরতে মরতে কাবার থেকে আরো বেশি তাদের লাশের স্তূপ হয়ে যাবে, পাখিরা ভয়তে উড়ে যেতে ভয় করবে। এটা হবে কিয়ামতের আগে। সে লড়াই কি এখন হয়েছে? কি ফোরাত নদী শুকিয়ে যাবে, কিন্তু এখন ফোরাত নদীতে ঢেউ খেচ্ছে। তাহলে এ হাদিস হলো কিয়ামতের আগে। এই আলেমগুলো আগে সাবস্ক্রাইব পাওয়ার জন্য আর খ্রিস্টানদের খুশি করার জন্য বাজারে নেটে ছেড়ে দিল। জি, তাহলে কিয়ামত কবে হবে আল্লাহ জানেন। 2 নম্বর, পানি কবে হবে আল্লাহ জানেন। এখন অনেক মেশিন উঠেছে, বলে দিতে পারে আবহাওয়া, ওখানে পানি হবে, ওখানে পানি হবে, কতক্ষণ হবে, কত মিটার হবে, সেটা কিন্তু বলতে পারে না। জি, হবে এটাই বললো, বাস্তবে কিছু হয়, মিনমিন করে হলো কি একটু বেশি হলো। আবার বলছে পানি হবে 24 পরগনায়, হলো নামখানার দিকে, আমাদের এদিকে হলো না, ক্যারিং থানা, জীবনতলা থানায়। তাহলে আংশিক আনুমানিক করে বলে, মেশিনে ধরা পড়ে। কিন্তু আল্লাহর কুদরতি ক্ষমতা একদম নিরঙ্কুশ, এতে কোনো সন্দেহ নেই, কোনো ফাঁক ফোকর নেই। 3 নম্বর, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে যে বাচ্চা থাকে আল্লাহ পাক জানেন, পৃথিবীর কেউ জানে না। এখন এখানে অনেক ডাক্তারবাবু থাকতে পারেন, ল্যাব দিয়ে উঠে বলবে হুজুর তোমার কথা মানি না। কেন? আমরা একটা মেশিন আবিষ্কার করেছি, ওই মেশিনটা গর্ভবতী নারীর পেটে বসালে সেই বাচ্চাটা মৃত না জীবিত, নারী না পুরুষ, মেশিনে বলে দেবে। তাহলে আল্লাহ পাক কিভাবে বলছেন যে আমি ছাড়া কেউ জানে না? আপনাদের মত কি? জি, বিজ্ঞান সত্য না কোরআন সত্য? এখন যদি এটাই বলেন, অন্য লোকেরা বলবে এসব মৌলবাদী কথা, তাহলে অন্য জাতিরা তো মানবে না। জি, কিন্তু বিজ্ঞান সত্য, কোরআন সত্য, মাঝখানে কিছু সময়ের পার্থক্য আছে। কি সেটা? قال عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال رسول الله صلى الله تعالى عليه وسلم أن الله تعالى إذا أحب عبدا في بطن أمه 40 نطفة 40 علقة 40 مضغة ثم يأتي ملكان فينفخ روحه فيكتب أجله عمله رزقه شاكرا شهيدا। আল্লাহ পাক যখন কোন মায়ের গর্ভে বাচ্চা দেওয়ার ইচ্ছা করেন, সন্তান পাঠানোর ইচ্ছা করেন, আল্লাহ যদি খুশি হয়ে কোন বাড়িতে বাচ্চা দিতে চায়, স্বামী স্ত্রী সম্পর্ক করলে 40 দিন মায়ের রেহেমে বাচ্চার থলিতে ওই বীর্য অবস্থায় 40 দিন থাকেন। 41 থেকে 80 দিন পর্যন্ত বীর্য পরিবর্তন হয়ে রক্ত পরিণত হয়। 80 দিন থেকে 120 দিন বা 4 মাস, ওই সময় গোস্ত পিণ্ড, হাড় হাড্ডি চামড়া, রক্ত দিয়ে গোস্ত, হাড় হাড্ডি চামড়া দিয়ে সুন্দর একটা কাঠামো তৈরি হয়ে যায়। তাহলে 120 দিনের আগে 100 দিনের জন্য মেশিন বসালে ডাক্তার বাবুদের মেশিন কাজ হবে না, শুধু ছবি আসবে একটা গোছের টুকরো। 120 দিন যখন হলো, ফায়াতি মালাকানি ফায়ানফুরুহা, 2টো ফেরেশতা এসে মায়ের পেটের বাচ্চা তাকে আত্মা দান করে, সে যে জাতির মানুষ হোক না কেন। আত্মা দেওয়ার পরে জীবিত হয়, এবার লিঙ্গ নির্ধারিত হয়, এ ছেলে নামে। ওই 120 দিনের দিনে ছেলে নামে লিঙ্গ নির্ধারিত হয়ে গেল। এবার 4টে বস্তু কপালে লিখে দেওয়া হচ্ছে। আজালুহু, কতদিন বাঁচবে, আমালুহু, পৃথিবীতে কি কাজ করবে, রিজকুহু, পৃথিবীতে কি খাদ্য খাবে, শাকি আম শাহিদা, এই সৎ হবে না অসৎ হবে। এখন আল্লাহ পাক যদি আমার কপালে চোর লিখে থাকে, আমি এই পৃথিবীতে এসে হজ করছি, তাহলে এটা হবে কি করে? আমার কপালে যদি আল্লাহ 60 বছর বয়স লিখে থাকে, তাহলে আমি 59 বছর বয়সে বিবি বাচ্চার সঙ্গে ঝগড়া করে ফরেট খেয়ে মারা গেলাম, তাহলে আল্লাহ কি লিখে দিয়েছেন এই হুজুর লোক বিষ খাবে? এই ক্ষেত্রে হাদিস আছে, আত-তাকদীরু লা ইউরাদ্দু ইল্লা বিদ-দুআ, দোয়ার বিনিময়ে ভাগ্য পরিবর্তন হয়। আদম নবী পেয়েছিলেন 1000 বছর, দাউদকে দিলেন 40, 960 বছর। তাহলে দোয়ার বিনিময়ে হায়াত বাড়ে এবং কমে। এই জন্য নবীজি বললেন, লা তাতামান্না আহাদুকুল মাউতা ফাইন্নাহু ইয়ানকাতুল আমালু, অসুখের কারণে হোক, বাইরামের কারণে হোক, অসন্তুষ্টির কারণে হোক, কেউ মৃত্যু কামনা করবে না। মৃত্যু কামনা করলে মরে গেলে নেকির পথ বন্ধ হয়ে যায়।
এবার তকদিরে দুটো ভাগ আছে, একটা হলো তাকদিরে মুআল্লাক, যেটা কাজ ঘটার পরে লেখা হয়, আর একটা হচ্ছে তাকদিরে মুবাররাম, যেটা লিখে দেওয়া হয়েছে, এ পরিবর্তন নেই। এবার তাকদিরে মুআল্লাক কাজের জন্য দেওয়ার জন্য পরিবর্তন হয়। একটা ভালো লোক বিষ খেয়ে মারা গেল, তাহলে কি মায়ের পেটে লেখা ছিল বিষ খেয়ে মরবে? না, ও যখনই বিষ খেয়ে মারা গেল তাকদিরে মুআল্লাক ওই সময় লিখে দেওয়া হলো লোকটি ভালো ছিল কিন্তু মৃত্যুটা হলো খারাপ, বিষ খেয়ে মারা গেছে। তাহলে দোয়ার ক্ষেত্রে দোয়ার জন্য হায়াত বাড়ে এবং হায়াত কমে। খারাপ কাজের জন্য ঈমান বাড়ে কমে, কিন্তু খারাপ কাজের জন্য কারোর হায়াত কমে যায় না। ভালো কাজে হায়াত বাড়ে, দোয়ায় হায়াত বাড়ে, খারাপ কাজের জন্য কারোর হায়াত কমে যায় না। আমরা ভুল ধারণা করিনি। এবার যে জন্য হাদিস করান আনলাম সেটাই বলি। একটা বাচ্চা মায়ের পেটে 4 মাস যখন বয়স, সেই সময় সে হায়াত পেল, মানে আত্মা দেওয়া হলো। ওই বাচ্চা যদি 10 মাস বয়সে পৃথিবীতে মায়ের পেট থেকে আসে, ওই বাচ্চাটি কতদিন মায়ের পেটে জীবিত ছিল? 4 মাসে যে আত্মা পেল মায়ের পেটে, 10 মাসে পৃথিবীতে সে ভূমিষ্ঠ হলো, কতদিন মায়ের পেটে জীবিত ছিল? 6 মাস। তাহলে নবী কবরে থাকতে জ্যান্ত থাকার জন্য যদি খেতে হয়, পান করতে হয়, পেশাব করতে হয়, গরুর পেটের বাচ্চা, উটের পিঠের বাচ্চা, ছাগলের বাচ্চা, মানুষের বাচ্চা মায়ের পেটে হায়াত পেয়ে আস্তে আস্তে বড় হলো। ওই মায়ের পেটে কি খেয়েছিল, কোথায় পায়খানা করেছিল, কোথায় পেশাব করেছিল? হ্যাঁ, তাহলে না খেয়ে কি জীবিত? না, আকায়েদের খেলাফ। তাহলে আল্লাহর কুদরতে এখানে কাজ করছে। জি, মাইকের আওয়াজ জেনে যাচ্ছে, অনেকে বলবেন এসব মাওলানা বদমাইশ। তাহলে সংক্ষিপ্ত আবার সময় কমিয়ে দিচ্ছি। জি, যাই হোক, বিষয়টা অনেক বড়। এখন নাবালিকা থেকে নারী যখন সবালিকা হয়, মাঝে মাঝে তার শরীর খারাপ হয়, 3 দিন উদ্দেশ্য সন্তান দেয়। যে নারী বিয়ের পরে গর্ভবতী হয়, ওই পানিটা বন্ধ হয়ে যায়। ওই নাপাক পানি আল্লাহ গাল থেকে না খাইয়ে, নাক থেকে না দিয়ে, মায়ের নারীর সঙ্গে যুক্ত করে ওই নাপাক পানি পেটে দিয়ে মায়ের পেটে বাচ্চা বড় করেন, বলি সুবহানাল্লাহ। তাহলে ওরা জীবিত থাকে, খায়, বাঁচে, কিন্তু পেশাব পায়খানা করতে হয় না। এখন নবীর ক্ষেত্রে কি? নবীর ক্ষেত্রে কি হবে? قال الله تعالى في كتاب النبي وآخر دعواهم الحمد لله رب العالمين। জান্নাতীরা জান্নাতে যাবে, খাবে আর খাবে খাবে। জান্নাতীদের নামাজ পড়তে হবে না, জান্নাতীদের রোজা করতে হবে না, জান্নাতে পায়খানা হবে না, জান্নাতে পেশাব হবে না, জান্নাতে দাঁত কর্ম হবে না, জান্নাতে খাবে আর খাবে, খেতে খেতে গলা পর্যন্ত খেয়ে ফেলবে। ওই জান্নাতীরা একবার শুধু ঢুকুর তুলবে, সঙ্গে সঙ্গে হজম হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আমরা খাওয়ার পরে কি বলি? আলহামদুলিল্লাহ। জান্নাতীরা জান্নাতে খেয়ে হজম হয়ে যাবে, বলবে আলহামদুলিল্লাহ। আবার জান্নাতীরা খাবে আর খাবে, এক একটা খাবারের স্বাদ হবে 70 রকম। খাবে বলবে, চলে আসবে মুখের ধারে, কোনো জায়গায় হাত পাততে হবে না, লাইন দিতে হবে না। ফেরেশতারা আপনার মুখের ধারে নিয়ে খাবারটা হাজির করবে, গলা পর্যন্ত খাবে। খাওয়ার পরে শরীর থেকে বিন্দু বিন্দু ভান্ডার হয়ে যাবে, খাদ্যটা হজম হয়ে যাবে। ওইখানে দুর্গন্ধ হবে না। আমাদের শরীরে এখানে দুর্গন্ধ হয়, আতর মারতে হয়, তেল মারতে হয়, সুগন্ধি মারতে হয়। জান্নাতীদের জান্নাতে শরীরে ঘাম হবে, হাওয়ায় সেগুলো মিশকে আম্বারের মতো উড়বে। ওই জান্নাতীদের জান্নাতের ঘামে কোনো দুর্গন্ধ হবে না। আল্লাহ নবী বলেন, আল্লাহর আম্বিয়া আইয়ান ফি কুবরিহিম সাল্লুন। নবীদের কবরে জীবিত যারা আল্লাহ বলি, যারা শহীদ, যারা নবী, তারা কবরে জীবিত। এদের খাবার জন্য দুনিয়ার কোনো খাবারের প্রয়োজন করে না। এই জান্নাতীরা জান্নাতি যেমন খাদ্য পায়, নবীগণ, গৌসগণ, কুতুবগণ, ওলিগণ, শহীদগণকে আল্লাহ জান্নাতের খাদ্য দুনিয়াতে কবরের ভিতরে, রওজার ভিতরে নবীদেরকে খাইয়ে থাকে। আর জান্নাতি খাদ্য যারা দুনিয়ায় খায়, তাদের পেশাব পায়খানা করতে হয় না, দুনিয়ার খাবার তাদের খেতে হয় না। বলুন সুবহানাল্লাহ। সেই জন্য রাসূল কবরে জীবিত হবে, জান্নাতের খাদ্য নবী খান, জান্নাতের পানি তিনি পান করেন। সবার তো করলাম, একটু সালাম করবে, একটু ছোট্ট করে দোয়া করবে। জি, হ্যাঁ।
হ্যাঁ, যদি নিয়মিত মুসাল্লি হয় ওটা আলে হাদিদের কথা, বাদ্দান্নজি মসজিদে এসে যদি দেখেন ইমাম সাহেব এমন কেরাত ধরেছে, সালাম ফেরানোর আগ পর্যন্ত সুন্নাত পড়ে যদি জয়েন করতে পারেন, তাহলে আপনি সুন্নাত পড়ে জামাতে যোগ দেবেন। জি, পাবজি গেম খেলা, শরীয়তে যত খেলা আছে হারাম, এরা কি ফতোয়া দেবে? জি, ও ছেলে খেলুক, ছেলের মা খেলুক, ছেলের বাপ খেলুক, সব হারাম হবে। পাবজি খেলা, ফ্রি ফায়ার, এসব হারাম। আর ওর ভিতরে জুয়া ঢুকে গেছে, জুয়া। জি, মুসাল্লি ব্যাস ব্যাস ঠিক। ও তো ঘুরছে, আমরা জলসা করে ফিরে যাচ্ছি, সব পাত্তা ঘরের মতো ফোন দেখছে, গাড়ির হরন মারছি, দেখে যাচ্ছি, এত ওর ভিতরে বিপদ হয়ে গেছে। তো নামাজের একটা ব্যাপার আছে। জি, তো আর 5 মিনিট কি বলবো, তো হারামেই বলছি, জি, এর বাইরে কি বলবো? হ্যাঁ, ও তো বলা হয়ে গেছে, মাছ মরে গেলে খাওয়া যাবে বলেছি, যে মাছ ভেসে উঠে কানকো সাদা হয় খাওয়া যাবে বলেছি। এখন যুব সমাজ তো ওই দিকে লিপ্ত হয়েছে, সরকার আপনার ওই দিকে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা চালিয়ে যাচ্ছে। কোটি কোটি টাকা ওদের কাছ থেকে ট্যাক্স আদায় করে ফোনের ভিতরে যত রকম খেলা আছে সরকার সব চালিয়ে দিচ্ছে। এখন এগুলো বাছাই করার দায়িত্ব হলো আমাদের। ফোন এসেছে কাজের জন্য, ভালো কাজের জন্য, কিন্তু ফোন এই খারাপ কাজ, জুয়া খেলা, নেকের ছবি এইসব ব্যবহার করার জন্য তো ফোন আসেনি। এগুলো যা করছে এগুলো শরীয়তে হারাম। তো আরো 10 মিনিট আগে বললে আমি আবার একটু টেনে টুনে বলতাম, জি, কিন্তু একেবারে শেষ পর্যায়ে। জি জি, তাহলে সময় দিলে আমি বলবো। তো একটু সালাম পড়াবো, খাবার দিচ্ছে। হ্যাঁ, দাঁড়িয়ে যান, একটু সালাম পড়ি, তারপরে একটু দোয়া করবো। খাবার দিচ্ছে, সব কি হবে? সালাম আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, আলাইকা সালাম। বাসে ইজাদি আলম মাওজুদি হরাম ও আদম, হয় তেরে জাতি মুকাররম, সালাতুল্লাহ আলাইকা ইয়া নবী, সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সালাম। तुम्हार हुदर हमारा सब है तेरा सहारा, रहम करो सब पर खुदा, लीजिए सलाम हमारा नबी, सलाम अलैका या रसूल, सलाम अलैका या हबीब, सलाम अलैका सलाम अलैका। একটু দেওয়া হবে। আমার ভাই শহীদুল্লাহ মাওলানা বলছে হুজুর মরানাত কি হবে? জি, আমি বাংলা বলেছিলাম হাদিসটি হলে এই মা আল কাহুল বাহারো অমা জাজারু আনুল মায়ে অমা মাতা ফি ওয়াত্তান ফালা তাকুন। নবী বললেন যদি নদীর জোয়ার আসে, কোনো মাছ যদি নদীর পাড়ে ধাক্কা লেগে ডাঙায় উঠে মরে যায়, খাওয়া যাবে। অথবা যদি জোয়ার পড়ে গেল, নদীর চড়ে কোনো মাছ আটকে যায়, সে মাছ খাওয়া যাবে। হচ্ছে না? ঠিক আছে। কিন্তু যে মাছটি মরে যাওয়ার পরে বিনা কারণে, গরমে নয় শীতে নয়, মাছটা যদি ভেসে ওঠে,
ওই মাছটা খাওয়া যাবে না, একে বলা হচ্ছে মায়ের টাফি। আবু হানিফা যুক্তি দিলেন ওই মাছটার কানকো যদি সাদা হয়ে যায় মাছটা হলো পচা মাছ, খাওয়া বলি স্যার। اللهم آمين اللهم أنت السلام منك السلام أنت دار السلام تبارك وتعالى يا ذا الجلال والإكرام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ আপনার করুণার ভিখারি হয়ে রহমতের দুয়ারে আমরা গুনাহগার বান্দা দুটো ছোট ছোট হাত তুলেছি। আল্লাহ কিছু সময়ের জন্য আপনার হাবিব নবীর জীবন আদর্শের কথা, করুণের বাণীর কথা, হাদিসের বাণীর কথা, শরীয়তের কথা আলোচনা হয়েছে। আমরা দরুদ শরীফ পাঠ করেছি, সালাম শরীফ পাঠ করে হাত তুলেছি। খুশি করে যদি যাজাদান করে থাকেন নবীজির দরবারে সওয়াব পৌঁছে দিন। तमाम সাহাবা কেরামের দরবারে সওয়াব পৌঁছে দিন। সারা বিশ্বের বুকে যত আউলিয়া কেরাম এসেছেন, খাস করে দাদা হুজুর পাঁচ হুজুর কেবলার দরবারে সওয়াব পৌঁছে দিন। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের পিতা মাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, বিবি বাচ্চা, সন্তান আদি যারা দুনিয়ার বুকে বিদায় নিয়েছেন, আল্লাহ আমার এক মুরব্বিজি পবিত্র কোরআন পাক তেলাওয়াত করে সওয়াব রেসানির জন্য তিনি দাবি রেখেছেন। আল্লাহ এই সমস্ত সওয়াবগুলো কোটি কোটি গুণ বৃদ্ধি করে দিয়ে পাহাড়ের ঝর্ণা স্বরূপ তাদের পাখির সওয়াব পৌঁছে দিন। আর এই কবরকে আপনি জান্নাতের টুকরা বানিয়ে দিন। নবী বলেন জীবিত মানুষ খাওয়ার জন্য লালায়িত, মৃত মানুষ দেওয়ার জন্য লালায়িত। জীবিত মানুষ উপায় করতে পারে, মৃত মানুষ উপায় করতে পারে না। অসহায় আত্মীয় স্বজনের দিকে তাকিয়ে থাকে। আল্লাহ তাদের সন্তান হয়ে, আত্মীয় স্বজন হয়ে, বেটা হয়ে, বেটি হয়ে, ভাই হয়ে, বন্ধু হয়ে, ছেলে হয়ে, নাতি হয়ে, আল্লাহ পিতা হয়ে, আত্মীয় স্বজন হয়ে হাত তুলেছি। আল্লাহ 3.5 হাত নয় 70 গজ তাদের কবরকে প্রশস্ত করে দেবেন। আল্লাহ কিয়ামত পর্যন্ত জান্নাতি ঘুম দান করে দিন। আল্লাহ আমরা যারা হাত তুলেছি পাহাড় পরিমাণ গোনা নিয়ে ভিখারির মতো, অপরাধীর মতো, যদি তাড়িয়ে দেবেন কে গোনাগুলো ক্ষমা করে দেবে, পাপী বলে যদি সরিয়ে দেবেন কে দোয়াকে কবুল করে নেবেন। আল্লাহ আপনি বলেছেন না তখন তুমি রহমাতিল্লাহ, বান্দা গোনা করিস আমার রহমত থেকে সরে যাস না, আমি তোদের গোনা কথাগুলো ক্ষমা করে দেব। বিশ্ব নবীর স্মরণে মজলিসে বসে হাত তুলেছে। আল্লাহ নবী পাকের তো পাইলে আমাদের জীবনের গোনা খাতাগুলো ক্ষমা করে দিন। আমাদের সকলের হায়াত দারাজ করে নামাজি মুত্তাকি পরেজগার বানিয়ে দিন। জওয়ান বন্ধুদের মসজিদে নামাজি বানিয়ে দিন। চাষবাসে, ব্যবসা বাণিজ্যিক কারবারে তারা কি দান করে দিন। আল্লাহ খাস করে কমিটি সাহেবাল বৃন্দ, গ্রামবাসী অক্লান্ত পরিশ্রম করে আপনার হাবিব নবীর জন্য মজলিস বানিয়েছেন। নবীকে আমরা দেখিনি কিন্তু ভুলে যাইনি, সেই নবীর জন্য এই মজলিস কায়েম হয়েছে। তাদের মেহনতকে, তাদের শ্রমকে, তাদের বুদ্ধিকে আল্লাহ আপনি কবুল করে নিন। ঘুমের মধ্যে জিয়ারাত নসিব করে দেবেন। আল্লাহ আখিরাতের মাঠে নাজাতের ওসিলা বানিয়ে দেবেন। আল্লাহ আমি বড় গুনাহগার, হাত তুলেছি। এই মজলিসে আপনার মাহবুব বান্দা আছেন, ওলামায়ে দ্বীন আছেন, হুজ্জাজে কেরাম আছেন, হফাজে কেরাম আছেন, বুজুর্গানে দ্বীন আছেন, জওয়ান বন্ধুরা আছে, ছোট ছোট বাচ্চা হাত তুলে আমিন আমিন বলছেন। যারাতকে ভালোবেসে কবুল করতে চান আমাদের সকলের দোয়া কবুল করে নিন। পরিশেষে আজ রাখি আল্লাহ ভারতবাসীর জালেম সরকারের জুলুম অত্যাচার মুসলমান জাতির উপরে নেমে আসছে, জালেমের জুলুম থেকে হেফাজত করুন। মসজিদের জায়গা, মাদ্রাসার জায়গা, গোরস্থানের জায়গা কেড়ে নেওয়ার জন্য আইন তৈরি হয়েছে। আল্লাহ যে সমস্ত ভাইয়েরা, ওলামায়ে দ্বীনেরা সংগঠনের লড়াই করে যাচ্ছেন তাদের আপনি গায়েবী মাদার দান করে দেবেন। আল্লাহ আপনার দরবারে আমরা হাত তুলেছি, আমাদের খালি হাতে ফিরিয়ে না দিয়ে, তাড়িয়ে না দিয়ে নবীজির তোফাইলে আমাদের সকলের দোয়া কবুল করে নিন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি রাশিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখনই আজান